আজকে আমি আপনাদের সামনে আরও একটি নুরানি কায়দার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব আল্লাহ তাআলার নামকে পুর কখন পড়তে হবে এবং বারিক কখন পড়তে হবে। মানে যেমন হচ্ছে যে আপনি এখানে দেখেন ইন্নাল্লাহা, তো এখানে ল ল পড়তে হচ্ছে, আর এখানে দেখেন বালিল লা লা পড়তে হচ্ছে এখানে। তো এখানে ল কেন পড়তে হবে, এখানে লা কেন পড়তে হবে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখব। তো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন। আজকের এই ক্লাসের মধ্যে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই আল্লাহ তাআলার নাম পুর এবং বারিক পড়তে হবে কেন, কিসের জন্য পড়তে হবে, কেমন করে পড়তে হবে, সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে এই ভিডিওটি দেখেন। এই ভিডিওটি হচ্ছে তাখতি নাম্বার 16 নুরানি কায়দার, আর আমার ভিডিওর হচ্ছে এটি পার্ট নম্বর 25। তো প্রথমে আমাকে নিয়মগুলি জেনে নিতে হবে এই লাফজে আল্লাহ লামপুর এবং বারিকের ব্যাপারে। সর্বপ্রথমে এখানে হচ্ছে আল্লাহু, আল্লাহু এখানে বাংলাতে লেখা হয়েছে কিছু ওয়ার্ড, আপনারা দেখে নেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। মানে এখানে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলার নাম যে আছে, তো আল্লাহ তাআলার নামের আগে যদি জাবার আসে, এই দেখেন জাবার এসে এখানে জাবার, আর এই জায়গায় যদি পেশ আসে, জাবার আর পেশ যদি আসে, তাহলে আল্লাহ তাআলার নামকে আমাদেরকে পুর পড়তে হবে। পুর পড়তে হলে কীভাবে পড়তে হবে? আল্লাহু। তা আপনারা এখন নিয়মটি জেনে নেন। আমি লহু লাহু এর ব্যাপারে পড়াচ্ছি। যেমন এখানে হচ্ছে ইন্নাল্লাহা, ইন্না, ইন্না হবে গুন্না সহ ইন্না, কারণ হচ্ছে নুনের উপরে তাজ এসেছে, তাই এখানে আমাদেরকে গুন্না করতে হবে। এবং যদি পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। মানে এখানে বলছে যে যদি আল্লাহ তাআলা নামের আগে জের আসে, জের যে আসে, জের আসে, তাহলে আল্লাহ তাআলা নামকে বারিক করতে হবে। কেমন করে? যেমন হচ্ছে যে এখানে বালিল্লাহু, বালিল, তো এখানে লামের নিচে দেখেন লামের নিচে জের এসছে, তো আল্লাহর নাম হচ্ছে এটা, আর আল্লাহর নামের আগে হচ্ছে লাম এসছে, লামের নিচে জের আসে, তাই এটাকে পড়তে হবে বালিল্লাহ, এখানে লা পড়তে হবে। আর এখানেও কিছু দিয়েছে যে এছাড়া সমস্ত লামকে সর্ব অবস্থায় বারিক পড়তে হয়। যেমন সালামা, সিন জাবার সালাম, জবর লাম, মিম জাবার মা, সালামা শব্দের লাম। তো এবার আমরা আরবিতেই যে অক্ষরগুলি দিয়েছে সেগুলো আমরা পড়ে নিই। তো প্রথমে আমরা পড়ব পুরযুক্ত অক্ষরসমূহ। তো প্রথমে দিয়েছি এখানে ইন্নাল্লাহা, ইন হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খারা জাবার ল, লাম খারা জাবার ল, ল কিসের জন্য হবে? জাবার এসে, তাই দেখেন নুনের উপরে জাবার এসে আল্লাহ নামের আগে, তাই এখানে ল হবে। হা জাবার হা, ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, ক্বালাল, লাম খারা জাবার ল, ল এখানে হবে কিসের জন্য? যে জাবার এসে, তাই। হাফেজ হু, ক্বালাল্লাহু, সামিআল্লাহু, সিন জাবার সা, মিম জের মি, সামি, আইন লাম জাবার আল, আইন লাম জাবার আল, সামিআল, লাম খারা জাবার ল, হাফেজ হু, সামিআল্লাহু, সামিআল্লাহু, হুদুদুল্লাহি, হাফেজ হু, দাল হাফেজ দু, হুদু, দাল লাম পেজ দুল, লাম খারা জাবার ল, লাম খারা জাবার ল, এখানে ল কিছু হচ্ছে, দেখেন এখানে পেশ এসছে। আমরা পড়লাম এর আগে বাংলাতে যেখানে লেখা ছিল ওখানে আমরা পড়লাম যে আল্লাহর নামের আগে যদি জাবার আর পেশ আসে তাহলে পুর হবে। তো এখানে দেখেন পেশ এসছে, তাই এখানে আমরা পুর পড়িব। হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, ইউরি, দাল লাম পেশ দুল, লাম খারা জাবার ল, হা পেশ হু, ইউরিদুল্লাহু, এখানেও ল পড়তে হবে, কারণ এখানে দেখেন আল্লাহ নামের আগে পেশ এসেছে, তাই। এরপরে হচ্ছে খলকুল্লাহি, খ লাম জাবার খল, কফ লাম পেশ কুল, লাম খারা জাবার ল, হা জের হি,
খলকুল্লাহি খলকুল্লাহি। এবার আমরা শিখব বারিক যুক্ত অক্ষর। এখানে দেওয়া হচ্ছে জের। জের যদি আসে আল্লাহ নামের আগে, জের যদি আসে তাহলে বারিক হবে। বারিক অক্ষরকে কীভাবে পড়তে হয় আপনারা দেখে নিন। এখানে বালিল্লাহুম, বালিল্লাহু, বালিল্লা, লা পড়তে হবে। ওখানে আমরা পড়লাম ল, আর এখানে পড়তে হবে আমাদেরকে লা। বা জবর বা, লাম লাম জের লিল, বালিল, লাম খারা জবর ল, হা পেশ হু, বালিল, বালিল্লাহু, বালিল্লাহু, দীনিল্লাহি, দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দীনিল, লাম খারা জবর লা, হা জের হি, দীনিল্লাহি, লা। লা এখানে এই জন্য পড়তে হচ্ছে যে এখানে আল্লাহ নামের আগে নুনের নিচে দেখেন জের এসছে তাই। আমরিল্লাহি, হামজা মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, লাম খারা জবর লা, হা জের হি, আমরিল্লাহি, আমরিল্লাহি। আউযু বিল্লাহি, হামজা জবর আ, আইন পেশ উ, আউ, জাল পেশ যু, আউযু, বা লাম জের বিল, লাম খারা জবর ল, লাম খারা জবর লা, হা জের হি, বিল্লাহি। এখানে আউযু বিল্লাহি, এখানে লা হচ্ছে এই জন্য যে দেখেন আল্লাহর নামের আগে বা নিচে জের এসে তাই। বিসমিল্লাহি, বাসিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, হা জের হি, বিসমিল্লাহি। তো আমরা এবার একবার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিংটা পড়ে নিই। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহি হাক্কুল্লাহি খলকুল্লাহি বালিল্লাহু দীনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। তা আশা করছি যে আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন যে এইখানে পুর এবং বারিক, আল্লাহর নাম পুর কখন পড়তে হয়, বারিক কখন পড়তে হয়, সমস্ত তথ্য আশা করছি যে আপনারা সবাই পেয়েছেন। তো আপনারা সবাই আমার চ্যানেলের ভিতরে প্রত্যেকটি ভিডিও নুরানি কায়দার দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর না তো আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারেন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।